হ্যালো ভিয়াস, আপনারা অবশ্যই জানবেন আজকে সোনালী আঁশ পাটের যে মিলের সম্পর্কে কথা বলবো। তারা পাট বুনবে কি না বলবে, সাধারণ চাষিরা এবং যারা মিল মালিক ভাইরা, যারা যে বাংলাদেশের যে ঢাকায় যে আমরা দেখতে পাচ্ছি কারখানাগুলো যেগুলো তৈরি পোশাক সেগুলো যে বানায় না, যেমন বেগ, যেমন বেগ বানাইছে, স্কুল বেগ, তারপরে জামা কাপড়, যে কারখানাগুলোতে আমরা জানতে পারছি বাংলাদেশের যে কারখানা ঢাকা, যেগুলো আমরা জানতে পারছি যে অবশ্যই যে পোশাক কারখানায় আমরা জানতে পারছি যে সেগুলো ভালো পণ্যের যে তৈরি করা হয় বাংলাদেশের সোনালী আঁশ পাট দিয়ে। বাংলাদেশের বর্তমান পাটের যে চাহিদা আমরা জানতে পারছি দিন দিন কমে যাচ্ছে। কারণটা কি? এই কারণে কমে যাচ্ছে বাংলাদেশের যে কুষ্টিয়া জেলা, রাজশাহী, নাটোর, পাবনা, যশোর সব অঞ্চলের যে রোহিঙ্গা পাটগুলো আছে সেগুলোর দাম আমরা দেখতে পাচ্ছি যে খালি কুষ্টিয়া জেলা বলে কথা না, অন্য অন্য জেলা যেমন রাজশাহী জেলায় রোহিঙ্গা পাট, সেগুলো আমরা জানতে পারছি ভালো মানের পোশাক তৈরি হতে পারছে না। তারা জানাচ্ছে সেইগুলো রোহিঙ্গা পাটগুলোর দাম মাত্র ২৮০০ টাকা, ২৭০০, ২৮০০, ২৯০০, ৩০০০-এর মধ্যেই পাওয়া যাচ্ছে রাজশাহী জেলার রোহিঙ্গা পাটগুলো। বর্তমান বাংলাদেশের পাটের সংখ্যা অনেক বৃদ্ধি কারণে বাংলাদেশের পাটের দাম অনেক কমে যাচ্ছে। এখন বর্তমান রাজশাহী জেলার পাট, ভালো মানের পাটটা ৩৫০০ টাকা, আর স্কোয়ার রোহিঙ্গার পাটটার বাজার বর্তমান জানানো যাচ্ছে ২৮০০ থেকে ৩৯০০ টাকা। এবং আজকে যে এত নিম্ন বাজার বাংলাদেশের যে অবস্থা আমরা জানতে পারছি, নির্বাচনের আশা আকাঙ্ক্ষায় যদিও ডক্টর ফকিরউদ্দিন এরমভাবে যদিও দেশ চালায়, তাহলে কি করা যায় সেটা ভেবেচিন্তে বাংলাদেশের সরকারই জানে যে সোনালী আঁশ পাটের দাম কেন কমছে। জুট মিল সম্পর্কে তারা যদি একটু চাহিদা অনুযায়ী কথা বলে তাহলে অবশ্যই দেশের অবস্থা অবশ্যই ভালো হবে। বাংলাদেশের সরকার যদিও সোনালী আঁশ পাটের একটু উদ্যোগ নেয় তাহলে বাংলাদেশের সাধারণ চাষি তার পাশে দাঁড়ালে তারও অনেকটা উপকার হবে। যেমন বাংলাদেশি সোনালী আঁশ পাট দিয়ে নানান রকম জিনিস তৈরি হয়, যেমন পোশাক, ব্যাগ, বস্তা, আরও যে জামা কাপড় অনেকগুলো তৈরি হয়। সব কিছুই আমরা জানতে পারি যে বেশিরভাগ যে পোশাক দ্রব্য সেগুলো বাংলাদেশে বিদেশে রপ্তানিত করবে। বাংলাদেশের সরকার যদিও বিদেশি রপ্তানিত করে, সোনালী আঁশ পাটের দাম আবারও বাড়বে। কুষ্টিয়া জেলার বর্তমান পাটের বাজার ২৭০০-২৮০০ টাকা, ভালো মানের পাট ২৯০০-৩০০০-এর মধ্যেই পাওয়া যাচ্ছে। ফরিদপুরের পাট ৪-এর নিচে এবং স্থায়িত ভালো মানের পাটটা ৪। বর্তমান বাজারটা খুবই নিম্ন দিকে প্রদর্শন করছে। আমরা জানতে পারছি যে বাজার কেন নিম্নর দিকে যাচ্ছে, কারণ সেটা পাট মেলে টানছে না। জুট মেলে সোনালী আঁশ পাটের কোনো চাহিদা নাই তাই জানাচ্ছে, এবং কুষ্টিয়া জেলার পাট নিচ্ছে না বললেই চলে। ভালো মানের পোশাক তৈরি করতে পারছে এবং তারা তৈরি করে তারা বিদেশিগুলো রপ্তানিত করলে ভালো পণ্য টাকা পাবে। বিদেশি রপ্তানিত করতে পারলে পাটের দাম আবারও বাড়বে। এবং বর্তমান পাটের সবজিও অনেক কিছুই তৈরি হচ্ছে সোনালী আঁশ পাট দিয়ে। বর্তমান বাংলাদেশের পাটের চাহিদা খুব কম, কিন্তু পাটের উৎপাদন খুব বেশি। বাংলাদেশের পাবনা জেলার পাট বেচা কেনা হচ্ছে ৩,০০০-৩৫০০-র ভিতরেই বেশিরভাগ পাট পাওয়া যাচ্ছে। বর্তমান বাজার দর্ব কম, আমরা জানতে পারছি বাজার দর্ম কম। আমি পাট বিদেশি রপ্তানিত হলে অবশ্যই পাটের দাম হয়তো বৃদ্ধি